الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সম্মানিত উপস্থিতি, যাবতীয় হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে নিয়োজিত। সকলেই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরে দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে অত্র মসজিদে আমার জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু একটি ইসলামী পরিবার গঠনের উপায়। এই বিষয়ে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত আমাদেরকে বুঝতে হবে ইসলামে পরিবারের গুরুত্ব কি। ইসলামে পরিবারের গুরুত্ব বুঝাতে গিয়ে আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করে থাকি। তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন, কোন মুসলমানের রক্ত হালাল নয় তথা প্রত্যেক মুসলমানের রক্ত হারাম আরেক মুসলমানের উপরে।
এক মুসলমানের তিনটে জিনিস আর এক মুসলমানের উপর হারাম সর্বদা। কোন মুসলমানের জীবন, রক্ত আর এক মুসলমানের উপর হারাম। কোন মুসলমানের ধন সম্পদ, টাকা পয়সা আর এক মুসলমানের উপর হারাম। কোন মুসলমানের মান সম্মান, ইজ্জত আর এক মুসলমানের উপর হারাম। তথা কোন মুসলমান আর এক মুসলমানকে মারতে পারে না, হত্যা করতে পারে না, কেননা তার রক্ত হারাম। কোন মুসলমান আর এক মুসলমানের ধন সম্পদ লুট করতে পারে না, চুরি করতে পারে না, কেননা তার মাল ধন সম্পদ হারাম। কোন মুসলমান আর এক মুসলমানের গীবত, অপবাদ, তোহমত দিয়ে তার মানহানি করতে পারে না, কেননা মুসলমানের মান সম্মান, ইজ্জত আর এক মুসলমানের উপর হারাম। কেমন হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আইয়ু শাহরিন হাযা, সাহাবীরা এটা কোন মাস? তো বলে আল্লাহ রাসূল এটা জিলহজ মাস। আইয়ু বালাদিন হাযা, আজকে আমি যে শহরে দাঁড়িয়ে কথা বলতেছি এটা কোন শহর? তো আল্লাহ রাসূল এটা মক্কা শহর। তো তোমরা জেনে রাখো, আজকের মাসের যত মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে, এই মক্কা শহরের যত মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে, দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের রক্ত, তোমাদের মান সম্মানের মূল্য আল্লাহর নিকটে ঠিক তদ্রূপই। শুধু তাই নয়, অন্য হাদিসগুলো দিয়ে স্পষ্ট বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ, কাবা ঘর ধ্বংস করার চাইতে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে মুমিনের রক্তের মূল্য বেশি। তথা আমি যদি কল্পনা করেন আপনি কাবা ঘর ধ্বংস করে দিলেন, ভেঙে দিলেন, তো এই কাবা ঘর ভেঙে দেওয়াটাকে আপনি যত বড় গুনাহ মনে করতেছেন, আল্লাহর নিকটে আরেক মুসলমানের মান সম্মান নষ্ট করা, আরেক মুসলমানের ধন সম্পদ নষ্ট করা, আরেক মুসলমানের রক্ত প্রবাহিত করা, তাকে হত্যা করা, আপনার নিকটে কাবা ঘর ধ্বংস করা যতটা বড় গুনাহ, আল্লাহর নিকটে আরেক মুসলমানকে হত্যা করা তার চেয়ে বড় গুনাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে, লাউ ইজতামা আহলুল আরদি ওয়া আহলুশ শামা লাউ ইশতারাকু ফি দামি মুমিনিন মুসলিমিন, আসমানের সকল অধিবাসী, জমিনের সকল অধিবাসী, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলেই যদি একত্রিত হয়ে একজন মুমিন মুসলিমকে হত্যা করে, কথার কথা একজনকে গণপিটুনি দিচ্ছে মোহাম্মদপুর বাজারে, তো আপনিও একটা থাপ্পড় দিয়ে দিলেন যে এক থাপ্পড়ে আর কি বা হবে। তো আল্লাহ রাসূল বলতেছে, এরকম হাজারো মানুষ মিলে যদি কেউ এক থাপ্পড়, কেউ একটা চড়, কেউ একটা কিল, কেউ একটা ঘুষি, হাজারো মানুষ মিলে যদি এভাবে একজন মানুষকে হত্যা করে, সকল ফেরেশতা, সকল জিন এবং সকল মানুষ মিলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একজন মুসলমানকে হত্যার কারণে সারা পৃথিবীর সকল মানুষকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল ফেরেশতাকে এবং সকল জিনকে নির্দ্বিধায় জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এই হচ্ছে একজন মুসলমানের রক্তের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। তা আমি বলছিলাম যে আল্লাহ রাসূল বলতেছে, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের উপর হারাম, তবে তিন শ্রেণীর মুসলমানের রক্ত হালাল। এক, আস-সাইয়্যিবুজ জানি, যে বিবাহিত অবস্থায় জিনা করেছে। দুই, যে আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে। তিন, মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জামাতবদ্ধ জীবন যাপন করেনি। এই তিন শ্রেণীর মুসলমানের রক্ত হালাল। এই হাদিস থেকে আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, কথার কথা আমি আরেকজনকে হত্যা করলাম, তো ইসলামী আইন অনুযায়ী আমাকে হত্যা করা হবে, কিন্তু আল্লাহ রাসূল বলেননি আমাকে কিভাবে হত্যা করা হবে। বরং স্বাভাবিক নিয়ম হচ্ছে, যেভাবে হত্যা করলে আমার কষ্ট কম হবে, আমি দ্রুত মারা যাব, সেই পন্থায় অবলম্বন করা উচিত। এই জন্য কোরবানির সময় ছুরিতে ধার দিতে বলা হয়েছে। কেন? ছুরিতে ধার বেশি থাকলে প্রাণী দ্রুত মারা যাবে, কষ্ট কম হবে। তো আমাকে যখন হত্যা করা হবে কিসাসের কারণে, তখন সেই পন্থায় অবলম্বন করা উচিত যেটাতে আমি দ্রুত মারা যাব এবং কষ্ট কম হবে। এবং আরো যত হত্যার হুকুম আছে, কোথাও আল্লাহ রাসূল বলে দেননি তাকে কিভাবে হত্যা করতে হবে। তাকে তরবারি, ধারালো তরবারি দিয়ে হত্যা করে দিলে যদি তাড়াতাড়ি মারা যায় সেটাই ভালো।
কিন্তু বিবাহিত অবস্থায় জেনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আর রাজম, তথা তাকে তরবারি দিয়ে 1 সেকেন্ডে হত্যা করে দিলে বা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিলে 2 মিনিটে মারা গেল, এটা ইসলামের বিধান নয়। বরং যে বিবাহিত অবস্থায় জেনা করবে তাকে হাজারো মানুষের সামনে, লাখো মানুষের সামনে খোলা মাঠে অর্ধ বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে মানুষ ইট পাথর ঢেল তার দিকে নিক্ষেপ করতে থাকবে। কোনো ইট চোখে গিয়ে লাগবে, চোখ কানা হয়ে যাবে। কোনো পাথর দাঁতে গিয়ে লাগবে, দাঁত ভেঙে যাবে। কোনো ইট মাথায় গিয়ে লাগবে, ঘেলু বেরিয়ে যাবে, হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। বাপরে মারে চিৎকার করতে থাকবে, আর হাজারো মানুষ এই দৃশ্য দেখবে। এবং এতটা নিষ্ঠুর নির্দয় ভাবে তাকে হত্যা করতে বলা হচ্ছে, এত কষ্ট দিয়ে এত মানুষের সামনে এত নিষ্ঠুর নির্দয় ভাবে হত্যা করতে বলা হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার নষ্ট হয়ে যায়। এটা হলো পরিবারের গুরুত্ব ইসলামে। এটা আমার বলার উদ্দেশ্য ছিল এই হাদিস থেকে, যে ইসলাম পরিবারকে কতটা গুরুত্ব দিয়েছে। পৃথিবীর যে কোনো রাস্তা যেটা পরিবার প্রথার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাস্তাকে কঠোর কঠিন ভাবে বন্ধ করেছেন। কেননা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ পৃথিবীকে আবাদ করছেন পরিবার দিয়ে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পৃথিবীকে আবাদ করবেন পরিবার দিয়ে। পরিবার প্রথা যেই দিন থাকবে না, সেই দিন আল্লাহ পৃথিবীকে রাখবেন না। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাধা গাধীর সাথে যেমন ভাবে লিপ্ত হয়, কুকুর কুকুরনির সাথে যেভাবে লিপ্ত হয়, মানুষ ওইভাবে জেনায় লিপ্ত হবে, খোলা মাঠে লজ্জা বুঝবে না। এই দিন যে সময় চলে আসবে, তখন পরিবার প্রথা থাকবে না, তখন আল্লাহ পৃথিবীও রাখবেন না। যথাসম্ভব ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 বছরের শাসনের পরে মানুষ এই দৃশ্য দেখবে, যে যখন মানুষ খোলা মাঠে ওপেনলি জেনায় লিপ্ত হচ্ছে এবং পরিবার প্রথা ভেঙে যাচ্ছে, তখন আল্লাহ পৃথিবীকে রাখবেন না। আল্লাহ পৃথিবীকে টিকিয়ে রেখেছেন পরিবারের মাধ্যমে। এটা পরিবারের গুরুত্ব আল্লাহর নিকটে। পরিবার ধ্বংস হওয়ার জন্য সমাজে জেনার আধিক্যই যথেষ্ট। এই জন্য যখনই কোনো সমাজে, যখনই কোনো এলাকায় জেনার আধিক্য দেখা গেছে, যেমন কওমে লূত, জর্ডানের যে মৃত সাগর ডেড সি, সেখানে ছিল কওমে লূতের বসবাস, যাদের কারণে পরিবার প্রথা বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছিল, যারা পরিবার প্রথার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, যাদের অত্যাধিক যৌনাচার, অবৈধ জেনা এবং ব্যভিচারের কারণে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো শহরটাকে উল্টিয়ে দিয়েছেন, এবং সেই জায়গায় এখনো সমুদ্র আছে যেখানে মানুষ ডুবে না। এত ভয়াল, এত ভয়ঙ্কর গজব আল্লাহ কেন দিয়েছেন? কেন? আল্লাহ জানেন যে জেনা ব্যভিচার চলতে থাকলে পরিবার প্রথা থাকবে না, আর পরিবার প্রথা যদি না থাকে তো এই পৃথিবী রাখার আল্লাহর কোনো ইচ্ছা নেই। শুধু তাই নয়, ইসলামে অনেক হুকুম আহকামের সম্পর্ক আছে এই পারিবারিক গুরুত্বের সাথে, পরিবার প্রথার গুরুত্বের সাথে। যেমন আমি আপনি যদি আজকে কোনো মেয়েকে তালাক দিই, আমাদের স্ত্রীকে তালাক দিই, তো এক বৈঠকে 3 তালাক দিয়ে দিবেন, পরিবার এতটা ঠুনকো নয়। ইসলাম পরিবারকে এতটা হালকা বানায়নি যে আপনার মুখের কয়েক সেকেন্ডের কথাই, যে তালাক তালাক তালাক, এই 1 সেকেন্ডের 3 তালাকের কথাই পারিবারিক এই বন্ধন ছিন্ন হয়ে যাবে। পারিবারিক এই বন্ধনকে ইসলাম এতটা ঠুনকো করে দেয়নি। বরং সুন্নাহ খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিধান এসেছে সেটা কি? সেটা হচ্ছে, তুমি যদি তোমার পারিবারিক বন্ধনকে ছিন্ন করতেই চাও, যদি মনে করো যে হ্যাঁ জরুরি ছিন্ন করা, তাহলে 3 মাস সময় নাও। 3 মাস। এই 3 মাস লাগাতারও হতে পারে, এই 3 মাস দীর্ঘ 30, 40, 50 বছর যাবত হতে পারে। সেটা হচ্ছে প্রথম মাস চিন্তা ভাবনা করে তার হায়েজ যখন, ঋতুবতী অবস্থা যখন শেষ হয়ে সে যখন পবিত্র হবে, তখন তাকে 1 তালাক দেওয়া। তারপরে আবার চিন্তা ভাবনা করো, যদি মনে করো তালাক দিবা না, মাস যায় বছর যায় সমস্যা নেই, আবার যদি মনে করো তালাক দিবা, তাহলে আবার 1 মাস চিন্তা ভাবনা করো। 1 মাস চিন্তা ভাবনা করে তাকে পবিত্র অবস্থায় তাকে তালাক দাও। আবার চিন্তা ভাবনা করো তাকে তালাক দিবা কিনা, মাস যাক বছর যাক, আবার যদি মনে করো হ্যাঁ তাকে তালাক দিবাই, তাহলে এবার 3য় মাস চিন্তা ভাবনা করো। 3য় মাস চিন্তা ভাবনা করার পর তাকে ফাইনালি তালাক দাও। এটা হচ্ছে ইসলামে পরিবার প্রথাকে বিচ্ছিন্ন করার, বা পারিবারিক যে বন্ধনে আপনি আবদ্ধ ছিলেন আপনার স্ত্রীর সাথে, সেটাকে যদি ছিন্ন করতেই হয়, তাহলে দীর্ঘ প্রক্রিয়া আপনাকে অনুসরণ করতে হবে। কেন? যেন আপনি চট জলদি আপনার মাথা গরমের
চট জলদি কোনো সিদ্ধান্ত একটা পরিবার ধ্বংস না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। এটা ইসলামে পরিবারের গুরুত্ব। আজকে যদি আমি আমার স্ত্রীকে তালাক দিই, আপনি আপনার স্ত্রীকে তালাক দেন, তো আপনার স্ত্রী কালকে আর একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। আজকে যদি কোনো মেয়ের স্বামী মারা যায়, তাহলে পরের দিনই সেই মেয়ে আর একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কেন? তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। কেন? এই 4 মাস 10 দিন সে অপেক্ষা করবে এটা দেখার জন্য যে তার পূর্ববর্তী স্বামীর পক্ষ থেকে তার পেটে কোনো সন্তান আছে কিনা। কেননা পরের দিনেই যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সন্তান তার পরিচয় হারিয়ে ফেলবে। সন্তানের পরিচয়ে সন্দেহ ঢুকে যাবে যে এই সন্তানটা কার পক্ষ থেকে। আর যখনই সন্তানের পরিচয়ে সন্দেহ ঢুকবে, তখনই পরিবার প্রথা নষ্ট হয়ে যাবে। এই জন্য যখন কোনো গর্ভবতী মেয়েকে তালাক দেওয়া হয়, যখন কোনো গর্ভবতী মেয়ের স্বামী মারা যায়, তখন ওই গর্ভবতী মেয়ের ইদ্যত হচ্ছে যতক্ষণ না তার সন্তান প্রসব হয়। সন্তানের পিতৃত্ব সাবেত করা ইসলামের একটা মহান গুরুত্বপূর্ণ বিধান। সন্তানের পিতৃত্ব সাবেত করা, কেননা পিতৃত্বের মাধ্যমেই পারিবারিক প্রথা টিকে থাকে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমি যে পয়েন্টগুলো আপনাদের সামনে উল্লেখ করছিলাম, এগুলো সবই ইসলামের বিভিন্ন হুকুম আহকাম বিধিবিধান থেকে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে একটি পরিবারের গুরুত্ব ইসলামে কত। যার সারমর্ম যদি আমি 2টি বাক্যে বলি, 1, পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই। 2, পরিবার আছে তো আল্লাহ পৃথিবীকে টিকিয়ে রাখবেন, পরিবার নাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে টিকিয়ে রাখবেন না। এই 2টা বাক্যের মধ্যে আমরা পরিবারের গুরুত্বকে সীমাবদ্ধ করতে পারি। এখন একটি ইসলামিক পরিবার আমরা কিভাবে গড়ে তুলব? যখন আমরা পরিবারের গুরুত্ব বুঝলাম, তখন এটা আমাদের নিকটে স্পষ্ট হওয়া উচিত যে একটা ইসলামিক পরিবার আমরা কিভাবে গড়ে তুলব। আজকে যে ছোট ছোট বাচ্চাগুলো এখানে সালাত আদায় করতে এসেছে, এরাই 15-20 বছর পর এই পৃথিবী আবাদ করবে, এই বাংলাদেশ আবাদ করবে। এই ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে সৎ করে গড়ে তোলা যায়, আল জিল আস-সালিহ, একটা সৎ প্রজন্ম কিভাবে জাতিকে উপহার দেওয়া যায়, এটাই একটি পরিবারের উদ্দেশ্য, সবচেয়ে বড় উদ্দেশ্য। পিতামাতা শুধু নামকাওয়াস্তে পিতামাতা নয়, বরং পিতার দায়িত্ব আছে, মায়ের দায়িত্ব আছে, এবং পৃথিবীর সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছে। আমি বহু বক্তব্যে বলেছি যে পারমাণবিক বম তৈরি করাও এত কঠিন নয়, চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়া এত কঠিন নয়, একটা সৎ সন্তান জাতিকে উপহার দেওয়া, একটা সৎ প্রজন্ম জাতিকে উপহার দেওয়া একজন পিতামাতার জন্য যত কঠিন, এটা অনেক কঠিন দায়িত্ব। এই দায়িত্বের ভয়াবহতা, এই দায়িত্বের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, একটি পরিবারের শুরু হয় বিবাহের মাধ্যমে। আজকের সমাজে বিবাহ হয়ে গেছে কঠিন। যে সমাজে বিবাহ যত কঠিন, সে সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, সে সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, সে সমাজে জেনা তত সহজ। আল্লাহ রাসূলের যুগে বিবাহ এত সহজ ছিল, এত সহজ ছিল যে আল্লাহ রাসূলের বহু সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেনই না। আল্লাহ রাসূল গায়ে হলুদ দেখে বলতেছেন, কি খবর আব্দুর রহমান, তোমার গায়ে হলুদ কেন? তো আল্লাহ রাসূল, আমি বিবাহ করেছি। তো বলে, মাশাআল্লাহ, বিবাহ করেছো তো কেমন বয়সের মেয়েকে বিবাহ করেছো? কিশোরী যুবতী না প্রৌঢ়া বয়সের মেয়েকে বিবাহ করেছো? তো আল্লাহ রাসূলের এত বড় সাহাবী, তিনি বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেনই না। একজন মেয়ে এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমি আপনাকে বিবাহ করতে চাই, সরাসরি। তখন আল্লাহ রাসূল মুখটা সরিয়ে নিলেন, সরিয়ে নিয়ে পাশে একজন সাহাবী ছিল, তাকে বললেন, তুমি কি তাকে বিবাহ করতে চাও? সাহাবী বলল, হ্যাঁ, বিবাহ করতে চাই। কি আছে? খুঁজে দেখা গেল তার কাছে কিছুই নাই। ওখানে ওই বৈঠকে কোরআনের বিনিময়ে তার বিবাহ পড়িয়ে দিলেন। এত সহজ বিবাহ। আজকে আমাদের সমাজে হিন্দুয়ানি প্রথার কারণে বিবাহ কঠিন হয়ে গেছে। মুসলমান সমাজে দেখবেন, কোনো মেয়ের যদি স্বামী মারা যায়, তাহলে মুসলমান সমাজে ক্রেডিট মনে করা হয় যে ওই মেয়ে আর একটা বিবাহ না করে তার আগের স্বামীর সন্তান সন্ততির সাথে বাকি জীবন পার করে দিবে। এটাই যেন ইসলামী সমাজে মান সম্মান বজায় রাখার মাধ্যম। অথচ এটা চরম ন্যাক্কারজনক, ঘৃণ্য হিন্দুয়ানি প্রথা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, যিনি বিধবা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, যিনি বিধবা। সুতরাং আমাদের সমাজে এই যে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে,
এই বিবাহকে কঠিন করা হয়েছে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে। যাবতীয় অপসংস্কৃতি, কুসংস্কার, যেগুলো সবই 100% হিন্দু সংস্কৃতি থেকে এসেছে, হিন্দি মুভিগুলো থেকে এসেছে, হিন্দি সিনেমাগুলো থেকে এসেছে এবং হিন্দি সিরিয়ালগুলো থেকে এসেছে। সব আনুষ্ঠানিকতা, এই সকল আনুষ্ঠানিকতার মাধ্যমে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। বিবাহকে সহজ এবং হালকা করতে হবে, এটা প্রথম পদক্ষেপ। দ্বিতীয়ত, বিবাহ করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবা'a। সাধারণত মানুষ মেয়ে বিবাহ করে 4টি জিনিস দেখে, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। তোমরা সাধারণত মেয়েদেরকে বিবাহ করে থাকো তাদের টাকা পয়সা, তাদের ধন দৌলত, তাদের বংশমর্যাদা, তাদের সৌন্দর্য, তাদের দীনদারিতা দেখে। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পরামর্শ দিচ্ছি, তোমরা যদি এমন কোনো মেয়ে না পাও যে মেয়ের ধন দৌলত আছে, যে মেয়ের সৌন্দর্য আছে, যে মেয়ের বংশমর্যাদা আছে, তো কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই যেন তুমি যে মেয়েকে বিবাহ করতেছো তার মধ্যে দীনদারিতা থাকে। কেননা পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি, পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে আপনার স্ত্রী। আপনার স্ত্রী যদি ভালো না হয় তাহলে আপনি পরিবারকে কন্ট্রোল করতে পারবেন না, আদর্শ ইসলামিক পরিবার বানাতে পারবেন না। এই জন্য স্ত্রী বাছায় আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আপনি মনে করতেছেন যে আপনার সাথে প্রেম করে সে তো সালাত আদায় করে, বোরখাও পরে, তাহলে সে ইসলামিক, তাহলে সে পরহেজগার। এটা মিথ্যা কথা, এটা নিজেকে ধোঁকা দেওয়া, এটা নিজেকে ধোঁকা দেওয়া। আমার এক বন্ধু, সে মাঝে মধ্যে, তার সাথে আমার যখন গল্প হতো মদিনায়, তো তাকে আমি একদিন জিজ্ঞেস করতেছি যে তোমাদের এলাকায়, তোমাদের দেশে, সে ক্যামেরুন, তার বাড়ি হচ্ছে ক্যামেরুন আর দক্ষিণ আফ্রিকার দেশ, যে তোমাদের দেশে প্রেম প্রীতির সম্পর্ক আছে না নাই ছেলে মেয়েদের মধ্যে? তো আমার এই কথা শুনে সে ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আমি তাকে বলতেছি, ভাই রাগান্বিত হওয়ার কি কারণ? তখন সে বলতেছে যে তুমি ইসলামের অপমান করেছো। বললাম, কিভাবে আমি ইসলামের অপমান করলাম? কি এমন অপরাধ করলাম যে ইসলামের অপমান করলাম? আমি তো একটা জিনিস জানতে চেয়েছি মাত্র। তখন সে বলতেছে, তুমি যেটাকে প্রেম প্রীতি বললে, ইশক মহাব্বত বললে, সেই জিনিসটাকে ইসলামের দৃষ্টিতে, ইসলামের পরিভাষায় বলা হয় জেনা। কথা মনে হয় বুঝাতে পারিনি। ছেলে মেয়ের অবৈধ সম্পর্ককে ইসলামে কি বলা হয়? জেনা। তুমি আমাকে এটা জিজ্ঞেস করো যে আমাদের দেশে, আমাদের সমাজে জেনার সম্পর্ক চলে না চলে না। তুমি একটি জেনার সম্পর্ককে ভালোবাসার নাম দিচ্ছ, প্রেম নাম দিচ্ছ, মহাব্বাহ নাম দিচ্ছ, ইশক নাম দিচ্ছ। এর মাধ্যমে তুমি ইসলামের অপমান করতেছ, ইসলামের অবমাননা করতেছ। কেননা ইসলামের নিকটে এই সম্পর্কের নাম জেনা। তো আপনি যার সাথে প্রেম করেন সে যদি আপনার কাছে সালাত আদায় করার কারণে, বোরখা পড়ার কারণে পরহেজগার হয়, তাহলে আপনি ধোঁকায় আছেন। আপনাকে বলতে হবে, আমি যার সাথে জেনায় লিপ্ত আছি তাকে আমি বিবাহ করতে চাচ্ছি, এটা বলতে হবে। তাহলে যে মেয়ে জেনায় লিপ্ত আছে, যে কোনো প্রকার অবৈধ সম্পর্কের মাধ্যমে, সে কোশ্চিন কালেও পরহেজগার হতে পারে না। অতএব এই ধোঁকা থেকে বের হয়ে আসতে হবে। কেননা এটা একটা লং টার্ম ডিসিশন, দীর্ঘস্থায়ী সিদ্ধান্ত, যার সাথে আজীবন মরা পর্যন্ত কাটাতে হবে, যার উপর ভিত্তি করে পরবর্তী প্রজন্ম আসবে, সন্তান সন্ততি আসবে। যেই কসম গুনাহের উপর হয় সেই কসমের কোনো ভিত্তি নাই। যুবকেরা জিজ্ঞেস করে, আমি তো কসম করেছি যে তাকেই বিবাহ করব। গুনাহের উপর যে কসম হয় কসমের কোনো ভিত্তি নাই। কাফারা দিয়ে কসম ভেঙে ফেলতে হবে, কোনো প্রয়োজন নাই। তওবা করে ফিরে আসতে হবে এবং সেই মেয়েকে বিবাহ করতে হবে যে পরহেজগার, যে তাকওয়াবান, যে আল্লাহ ভীরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'iহা আল মারআ সালিহা। সারা পৃথিবীর সবকিছুই সম্পদ, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সতী, পরহেজগার, সাধবী নারী, মহিলা। তার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সীমাহীন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারাকে যখন জালেম বাদশা তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য যখন এগিয়ে আসলো, তখন সারা বলতেছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি সারা 2 রাকাত সালাতে দাঁড়িয়ে
বিপদে পড়লে সালাতে দাঁড়িয়ে যেতে হয়। এই অভ্যাস তৈরি করার চেষ্টা করুন। যে কোনো বিপদে পড়ুন 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান। যে কোনো বিপদে পড়ুন 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সেই বিপদের সমাধান করে দেবে। সারা বিপদে পড়ে সালাতে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলতেছেন আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন আমি সারা আমার ইজ্জত, আমার পরহেজগারিতা, আমার পর্দা, আমার সম্মান, আমার সম্ভ্রম, আমার স্বামীর আমানতের খেয়ানত করিনি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে আজকের দিনে আপনি আমার ইজ্জতের হেফাজত করুন, আমার উপর কোনো কাফেরকে জয় করিয়েন না। সাথে সাথে সেই দোয়া আরশে পৌঁছে গেছে, কেননা তিনি একজন পরহেজগার নারী। যে কোনো নারী, যে নারী তার মুখ দিয়ে অন্য কোন যুবকের সাথে অবৈধ প্রেমে লিপ্ত হয়নি, কথা বলেনি, তার দোয়া যদি আল্লাহ কবুল না করে তো কার দোয়া করবে? এটা একটা নারীদের জন্য মহান সুযোগ। ছেলেরা সাধারণত অতটা পরহেজগার হতে পারে না। ছেলেদেরকে বাহিরে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্য, বিজনেস, যাকাত, হজ, সমাজ, পরিবেশ, বাপ মা, স্ত্রী, সন্তান, পুত্র, অনেক দায় দায়িত্ব তাদের উপরে। কিন্তু একজন নারী যদি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদান মাসের সিয়াম পালন করে এবং তার ইজ্জতের হেফাজত করে, তাকওয়া পরহেজগারিতার সাথে নিজের পর্দার হেফাজত করে, তাহলে তার যে কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তো এই জন্য একজন সতী পরহেজগার নারী বাছাই করা বিবাহের সময় সবচেয়ে জরুরি। যখন এরকম একজন স্ত্রী আপনি বাছাই করে ফেললেন, তখন বিবাহের অনুষ্ঠানকে যাবতীয় অপসংস্কৃতি থেকে মুক্ত রাখতে হবে। বিবাহের অনুষ্ঠানকে করতে হবে সিম্পল, সাধারণ এবং সহজ। সমাজের মানুষ যে যাই বলুক, মসজিদে সুন্দরভাবে সুন্নাতের সাথে সিম্পল ভাবে বিবাহ সম্পূর্ণ হবে। কোনো প্রকার কুসংস্কার, কোনো প্রকার আনুষ্ঠানিকতার নামে ছেলে মেয়ের বেলেল্লাপনা, বেহায়াপনা, কোনো প্রকার গান বাজনা। কেননা বিবাহ আপনার পৈতৃক সম্পত্তি নয়। বিবাহ কোনো মানুষের পৈতৃক সম্পত্তি নয়। বিবাহ তো সুন্নাত। বিবাহ কি? সুন্নাত। আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন যে বিবাহ করা হচ্ছে সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নাত, আর যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে বিবাহ আপনার পৈতৃক সম্পত্তি নয়, বিবাহ আল্লাহ রাসূলের সুন্নাত। অতএব আপনি বিবাহকে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী আদায় করতে বাধ্য। যদি এটা বিবাহ বাদ দিয়ে অন্য কিছু হতো তাহলে আপনি আপনার ইচ্ছা মতো করতেন, সেটার গুনাহ একটা আলাদা গুনাহ ছিল, সেটা একটা আলাদা ব্যাপার ছিল। 31st নাইট আপনার নিজের বানানো দিবস, আপনি সেটা কিভাবে পালন করতেছেন সেটার গুনাহ আলাদা। কিন্তু বিবাহ হচ্ছে আল্লাহ রাসূলের দেওয়া সুন্নাত। এই সুন্নাত যদি আপনি পালন করতে চান তাহলে আল্লাহ রাসূলের পদ্ধতিতেই পালন করতে হবে। আর যদি এই সুন্নাত পালন করতে গিয়ে আল্লাহ রাসূলের সুন্নাতের লঙ্ঘন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের লঙ্ঘন করেন, তাহলে এই বিবাহে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে না। বিবাহ মানুষের সামনে রিজিক এবং বরকতের দরজা খুলে দেয়। বিবাহ মানুষের সামনে রহমত, বরকতের দরজা উন্মুক্ত করে দেয়। কিভাবে রহমত, বরকতের দরজা উন্মুক্ত করে দেয়? পৃথিবীর প্রত্যেক মানুষ যখন দুনিয়াতে এসেছে তখন সব মানুষ তার নিজ নিজ রিজিক, তার নিজ নিজ তাকদীর নিয়ে পৃথিবীতে এসেছে। আমি এখন একাই আছি, আপনি এখন একাই আছেন। তো আমার যেটা রিজিক সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন, এটা আল্লাহর দায়িত্ব। তবে আমি যেন ঘরে বসে না থাকি। আল্লাহ বলছেন মা মিন দাব্বাতিন, এমন কোন প্রাণী, পশু, জীব জন্তু, জানোয়ার, মানুষ, পাখালি পৃথিবীতে বিচরণ করে না, পোকামাকড় থেকে শুরু করে সবকিছু, যাদের রুজি রুটি রিজিকের দায়িত্ব আমি আল্লাহ, আমার উপর আছে। আল্লাহ কোরআনে এভাবে স্পষ্ট বলে দিয়েছেন। যখন মারিয়ামকে জিজ্ঞেস করা হলো ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম এই অসময়ের ফলমূল খাবার কোথায় থেকে আসলো, তখন মারিয়াম বলছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। তো সম্মানিত উপস্থিতি, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বণ্টন করা আছে। এখন আমি একাই আছি, আল্লাহ আমার রিজিক আমাকে দিবেন আমার চেষ্টার মাধ্যমে। এখন যখন আমি আরেকজন মেয়েকে বিবাহ করে নিয়ে আমার ঘরে আসলাম, তখন ওই মেয়ের রিজিকের দায়িত্ব আমি উঠালাম। এটা বিবাহের প্রথম শর্ত। তার রিজিকের দায়িত্ব বহন করার মতো, তাকে থাকার জায়গা দেওয়ার মতো, তাকে খাওয়ানোর মতো, তাকে পড়ানোর মতো অর্থনৈতিক সামর্থ্য আমার থাকতে হবে। তো ওই মেয়ের রিজিকের দায়িত্ব আমি উঠালাম। এখন ওই মেয়ের কপালে যা রিজিক লেখা আছে ওইটা আল্লাহ আমার পকেটের মাধ্যমে দিবে। এর জন্য আমার রিজিকের দরজা প্রশস্ত হবে, রহমত বরকতের দরজা আরো প্রশস্ত হবে।
যখন একটা সন্তান আমার ঘরে আসলো, সে যে রিজিক নিয়ে এসেছে, ওই সন্তান যদি টাইলসের ঘরে থাকা রিজিক নিয়ে আসে, ওই সন্তান যদি পোলাও কোরমা ভাত 3 বেলা খাওয়ার রিজিক নিয়ে আসে, তাহলে ওই সন্তানের ভাগ্যে যা রিজিক লেখা আছে সেটা আল্লাহ আমার মাধ্যম দিয়ে দিবে। যতক্ষণ না আমি তাকে আলাদা করে দিয়েছি, বিবাহ দিয়ে তার দায়িত্ব তাকে না দিয়েছি, এটা আল্লাহর দায়িত্ব। এই জন্য বিবাহের মাধ্যমে মানুষের সামনে রুজি রুটি রহমত বরকতের দরজা উন্মুক্ত হয়। কিন্তু বিবাহ যদি সুন্নাত পন্থায় না হয়, বিবাহ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে লঙ্ঘন করার মাধ্যমে হয়, তাহলে এই সংসার থেকে আল্লাহর বরকত উঠে যাবে। অতএব বিবাহের সময় সজাগ এবং সচেতন থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের জন্য। বিবাহ করে যখন মেয়েকে ঘরে নিয়ে গেলেন, তখন তার কপালে হাত রেখে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। হে আল্লাহ, আমার এই স্ত্রীর মধ্যে তুমি যা কল্যাণ রেখেছো আমি সেই কল্যাণ চাই, আর তুমি যা অকল্যাণ রেখেছো সেই অকল্যাণ থেকে পরিত্রাণ চাই। এই দোয়া পড়ে 2 রাকাত সালাত আদায় করতে হবে। স্বামী স্ত্রী উভয় 2 রাকাত সালাত আদায় করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করবে। বিবাহ মানুষের কাছে গান বাজনার মাধ্যম হতে পারে, বিবাহ মানুষের কাছে আনন্দের মাধ্যম হতে পারে, বিবাহ মানুষের কাছে হই হুল্লোড়ের মাধ্যম হতে পারে, কিন্তু ইসলামের নিকটে বিবাহ অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ, অনেক মহান কাজ। এই জন্য তার সকল সিস্টেম, সকল বিধিবিধান ইসলাম দিয়ে দিয়েছে একটা সুন্দর পরিবার গঠন করার লক্ষ্যে। যখন আপনি আপনার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে মিলিত হতে যাবেন, সেটাও দুনিয়ার মানুষের কাছে খেলতামাশার বস্তু, কিন্তু আল্লাহর নিকটে এটা পৃথিবীতে সন্তান নিয়ে আসার, প্রজন্ম নিয়ে আসার, মানুষ নিয়ে আসার একটা মাধ্যম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতেও দোয়া শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আজকে আমরা স্বামী স্ত্রী যে মিলিত হচ্ছি, আমাদের এই মিলন থেকে আপনি শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে মিলনের মাধ্যমে যে সন্তান রিজিক হিসেবে দিবেন, সেই সন্তানকে আপনি শয়তানের স্পর্শ থেকে দূরে রাখুন। কত মহান, কত সুন্দর দোয়া! ইসলামের প্রত্যেকটা পদক্ষেপ, কেননা ইসলাম জানে এর মাধ্যমে যে সন্তান আসবে, সেই সন্তানই পরবর্তী পৃথিবী আবাদ করবে। সে সন্তান যেন সৎ হয়, সুন্দর হয়, আদর্শবান হয়, এর জন্য ইসলাম এত হুকুম আহকাম, এত বিধিবিধান দিয়েছে। সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন মায়ের ঋতু বন্ধ থাকে। কেন? মায়ের ওই রক্ত থেকে সন্তান খাদ্য ভক্ষণ করে, যেটা জন্মের পর নাড়ি কেটে দেওয়া হয়। সেই নাড়ির মাধ্যমে সন্তান 9 মাস 10 মাস 10 দিন মায়ের পেটে মায়ের রক্ত খায় এবং সেভাবে আস্তে আস্তে বড় হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে মানুষ নিয়ে আসার প্রক্রিয়া। এই 10 মাস 10 দিন মা যা কিছু করবে তার সবকিছুর প্রভাব সন্তানের উপর পড়তে বাধ্য। শুধু তাই নয়, 2.5 বছর বয়স পর্যন্ত মা যে দুধ পান করাবে, ততদিন পর্যন্ত মায়ের সকল আমলের ডাইরেক্ট প্রভাব তার সন্তানের উপর পড়বে। মা যদি সারাদিন টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, মা যদি সারাদিন গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, মা যদি ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকে, গীবত পরনিন্দায় ব্যস্ত থাকে, সালাত আদায় না করে, কোরআন তেলাওয়াত না করে, তাহলে তার প্রত্যেক কুকর্মের প্রভাব এই নিষ্পাপ সন্তানের উপর পড়বে ডাইরেক্টলি। কেননা এতক্ষণ সে তার মায়ের থেকেই সবকিছু গ্রহণ করতেছে, তার খাওয়া পড়া এভরিথিং তার মায়ের রক্ত থেকে, মায়ের দুধ থেকে আসতেছে। এই জন্য মায়ের সব আমলের প্রভাব তার উপর পড়বে। এই জন্য পিতা মাতাকে সজাগ থাকতে হবে এই সময়, নিজের জন্য না হলেও ওই নিষ্পাপ সন্তানের জন্য। আপনার কুকর্মের প্রভাব যেন ওই নিষ্পাপ সন্তানের উপর না পড়ে, সে যেন পাপের স্পর্শ থেকে দূরে থাকে, এই চেষ্টা আপনাকে করতে হবে। যখন সন্তান পৃথিবীতে আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ওয়ালাদাত ফাতিমা আল হাসান, যখন ফাতেমা হাসানকে জন্ম দিল, আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আযান দিলেন। পৃথিবীতে আসার পরে সন্তান যেন প্রথম যে আওয়াজ শুনবে, সে আওয়াজ যেন ইসলামিক আওয়াজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, মহত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহাদা, কালেমা তাইয়্যিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব মহত্বের আওয়াজ হয়। এই জন্য প্রথম আওয়াজ ইসলামের পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আযান হিসেবে নির্ধারণ করা আছে। তারপর পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইদা উলিদালি ওয়ালাদুন, যখন আমার একজন সন্তান হলো, আতাইতু বিহিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ লাহু বিল বারাকাহ,
আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন। ওয়াসাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। ওয়া হান্নাকাহু বিতামারাতিন, এবং একটা খেজুর মুখে নিয়ে সেই খেজুরকে চাবিয়ে নরম করে আমার সন্তানের মুখে দিলেন, যেন আমার সন্তান ওই নরম খেজুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে লেগে থাকা লালার স্পর্শ, একজন সৎ পরহেজগার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সংস্পর্শ যেন সে পৃথিবীতে আসার পরপরই পায়। এই জন্য এটা করা হলো, এটাকে বলা হয় তাহনিক। এটা আপনিও করতে পারেন। আপনার সমাজ, আপনার এলাকা, আপনার গ্রাম, আপনার পরিবারে যিনি পরহেজগার তাকওয়াবান, তার মাধ্যমে আপনি তাহনিক করাতে পারেন, কোনো সমস্যা নেই। এই দুটো কাজ হওয়ার পর সন্তান, সপ্তম দিনের দিন একজন সন্তানের জন্য তিনটে জরুরি কাজ। সপ্তম দিনের দিন সন্তানের জন্য তিনটে জরুরি কাজ। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল ওয়ালাদু মুরতাহানুম বিআকিকাতিহি। আমরা বলি, আরবিতে বলে রেহেন রাখা, উর্দুতে বলে গিরবি রাখা, আর বাংলাতে বলে বন্ধক রাখা। আমি আপনাকে বললাম আমাকে 10,000 টাকা দেন, এই নেন আমার মোবাইলটা আপনার কাছে বন্ধক রাখলাম। তো যতক্ষণ না আমি 10,000 টাকা পাল্টা ফেরত দিব, ততক্ষণ আমি সেই মোবাইলটা ফেরত পাবো না। এটাকে বলা হয় বন্ধক রাখা, আরবিতে বলা হয় রেহেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সন্তানকে বন্ধক রাখা হয়েছে তার আকিকার সাথে। সন্তান বন্ধক অবস্থায় আছে, তার আকিকার সাথে তাকে বন্ধক মুক্ত করো আকিকা দেওয়ার মাধ্যমে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, রক্ত প্রবাহিত করার মাধ্যমে সপ্তম দিনের দিন সন্তানকে বন্ধক মুক্ত করার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। দ্বিতীয় কাজ, আহসিনু আসমাআকুম, নাম রাখো, তবে সুন্দর নাম রাখো। সুন্দর নাম কেন রাখতে হবে? ইসলামে তিয়ারাহ তথা কুলক্ষণ বলে কিছু নাই, কিন্তু ইসলামে ফাআল সুলক্ষণ বলে অনেক কিছুই আছে। তিয়ারা মানে হচ্ছে রাস্তায় বের হলাম, অ্যাক্সিডেন্ট হলো, বললাম আজকের দিনটাই খারাপ। বিড়াল রাস্তা অতিক্রম করলো, বললাম সামনে বিপদ আসতেছে। হাত থেকে প্লেট পড়ে গেল, মেহমান আসতে পারে। পেঁচা ডাকতেছে, বিপদ হতে পারে। এগুলো হচ্ছে কুলক্ষণ। ইসলামে কুলক্ষণের কোনো জায়গা নেই। কুলক্ষণ হচ্ছে শিরক, কিন্তু সুলক্ষণ ইসলামে জায়েজ। আব্দুল মুত্তালিবের যখন পৌত্র হলো, তখন আব্দুল মুত্তালিব বলতেছে, আমি আমার সন্তানের নাম রাখবো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, যেন আমার এই সন্তান সারা পৃথিবীব্যাপী প্রশংসিত হয়। তার এই সুলক্ষণ আল্লাহ বাস্তবায়ন করে দিয়েছেন। আজ সারা পৃথিবীর সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামও প্রশংসিত, মানে নামের অর্থটাও প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ যার প্রশংসা করা হয়। এটা হচ্ছে নামের প্রভাব সন্তানের উপর। সাঈদ ইবনুল মুসাইয়িব একজন বিখ্যাত তাবিঈ মুহাদ্দিস, তিনি বলতেছেন, আমার দাদার নাম ছিল হাসান। আমার দাদা যখন আল্লাহ রাসূলের দরবারে গেলেন, তখন আমার দাদার নাম শুনে আল্লাহ রাসূল বলতেছে, ইয়া হাসান, তুমি তোমার নাম চেঞ্জ করে তোমার নাম রাখো সাহল। হাসান মানে চিন্তা, দুঃখ, কষ্ট, আর সাহল মানে সহজতা, সরলতা, আরাম। তখন হাসান বলল, আরে না, আমার বাপ দাদা আমার নাম হাসান রেখেছে, আমি এই নাম চেঞ্জ করব না। তো সাঈদ ইবনুল মুসাইয়িব বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত তাবিঈ বলতেছেন যে আমাদের বংশে এখনো চিন্তা, দুঃখ, কষ্ট থেকেই গেছে, মুক্ত হতে পারেনি আমাদের বংশ। কেন? এটা নামের প্রভাব। এই জন্য আহসিনু আসমাআকুম, সুন্দর নাম রাখেন, যাতে সেই সুন্দর নাম থেকে আপনি সুলক্ষণ গ্রহণ করতে পারেন। যা আমার এই সন্তানের নাম সুন্দর রাখলাম, এখান থেকে সুলক্ষণ গ্রহণ করতেছি, যেন আমার সন্তান ভবিষ্যতে ভালো হয়, যেন আমার সন্তান ভবিষ্যতে আদর্শবান হয়, এবং সেই নাম দিয়ে তাকে ডাকেন, অন্য কোনো নামে তাকে ডাকিয়েন না। যখন আপনি আমাকে ডাকবেন না আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, তা আমি যতবার মনে মনে ভাববো যে আব্দুল্লাহ নামের অর্থ কি। আব্দুল্লাহ নামের অর্থ হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। ততবার এই নামের অর্থ আমার উপর প্রভাব ফেলবে, যে আমার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আমি যেন আল্লাহর গোলামি করি, আমি যেন আল্লাহর দাসত্ব করি, পৃথিবীতে অন্য কারো যেন গোলামি না করি, অন্য কারো যেন দাসত্ব না করি। এই জন্য সুন্দর নাম রাখুন, সুন্দর নাম দিয়ে তাকে ডাকুন, এই সুন্দর নামের বাস্তব প্রভাব তার উপর পড়বে। তৃতীয় কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াহলিকি রাসা, সপ্তম দিনের তৃতীয় কাজ হচ্ছে এই 7 দিনে বাচ্চার মাথায় যে চুল গজিয়েছে, এই চুলকে ব্লেড দিয়ে কামিয়ে
তাকে ওজন করে সেই সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সাদকা করতে হবে। সাদকা মানুষকে দুনিয়াবি এবং পরকালীন বিপদ আপদ থেকে হেফাজত করে। যে সাদকা করে না, কথার কথা আমরা মসজিদে যারা আছি তাদের অনেকেই আছে যারা সাদকা করি না। যে সাদকা করে না, আল্লাহ তার ধন সম্পদ বিপদ আপদে ফেলার মাধ্যমে বের করে নেয়। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। আজ হাজার বছর লাখো বছর থেকে আল্লাহ পৃথিবী পরিচালনা করে আসতেছে। তো পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃপণের সম্পদ আল্লাহ মানতের মাধ্যমে বের করে নেয়। বিপদে ফেলে দেয়, তখন মানত করে যে আল্লাহ এই বিপদ থেকে যদি উদ্ধার করো তাহলে এত টাকা তোমার রাস্তায় দান করব। তো কৃপণকে আল্লাহ বিপদে ফেলার মাধ্যমে তার টাকা বের করে নেয়। তাহলে আপনি যদি এই বিপদ থেকে বাঁচতে চান, তাহলে কৃপণতা ত্যাগ করে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এবং আল্লাহর রাস্তায় দান আপনাকে যে কোনো দুনিয়াবি আসমানি বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবে। আপনি হয়তো ভাবতেছেন, আমি তো দান করি, আমি তো সাদকা করি, আমি তো যাকাত দেই, তারপরও কেন আমার উপর বিপদ আসে? তাহলে সেটা হচ্ছে আপনার জন্য পরীক্ষা। সেটা আপনার জন্য কি পরীক্ষা? যেমন পরীক্ষা আমরা সাধারণত মানুষ মনে করি যে, আমি বহুজনকেই দেখেছি এবং আমাদের মধ্যে এরকম স্বভাব অনেকের মধ্যে থাকতে পারে। এখানে মসজিদের বাইরে হয়তো একজন ফকির ভিক্ষা চাচ্ছে, আপনি বলতেছেন এই টাকা নিয়ে গিয়ে সে মদ কিনে খাবে, একে আমি দিব না। এই ধোঁকাবাজ, একে আমি দিব না। এ সন্ত্রাসী, এ ডাকাত, এ মিথ্যুক, এর কথা সত্য নয়, একে আমি দিব না। তো আপনাকে আমি ওই হাদিসটা স্মরণ করিয়ে দিয়ে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা বলেছেন সহিহ বুখারীতে, লম্বা ঘটনা। আবরাস, আকমাহ, আ'মা, একজন ব্যক্তির মাথার টাক, একজন ব্যক্তির কুষ্ঠ রোগী, সারা শরীর সাদা, আর একজনের চক্ষু অন্ধ। তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাসি, গরু, উট দিয়ে লাখো কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। তারপর একদিন ফেরেশতা তাদের কাছে গিয়ে বলতেছে, আমি মুসাফির, আমার টাকা নাই, পয়সা নাই, আমার রাস্তা হারিয়ে ফেলেছি, আমাকে কিছু সাহায্য করুন। তো এই ফেরেশতা কি সত্যি মুসাফির? এই ফেরেশতা কি সত্যি টাকা হারিয়ে ফেলেছে? এটা ফেরেশতা। এখন যদি ওই অন্ধ, ওই কুষ্ঠ এবং ওই টাকওয়ালা ব্যক্তি, যাদেরকে আল্লাহ ধনী করে দিয়েছে, তাদেরকে সুস্থ করে দিয়েছে, চক্ষু দিয়ে দিয়েছে, ধন সম্পদের মালিক করে দিয়েছে, তারা যদি বলতো আরে এই তো মিথ্যুক, একে দিব না, তাহলে পরীক্ষায় কি করতো? ফেল করতো। তো প্রত্যেক যে ব্যক্তি আপনার সামনে হাত পাততেছে সে আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করার একটাই উপায়, আপনি আপনার দায়িত্ব পালন করুন। সে চেয়েছে আপনি দিয়ে দেন, সে মেরে খেলে তার হিসাব সে আল্লাহর কাছে দিবে, সেটা তার ব্যাপার। কিন্তু আপনি এখন পরীক্ষার মধ্যে আছেন, আপনি এখন দিয়ে দেন। যদি আপনি না দেন, সন্দেহ করা আপনার জিম্মেদারি নয়, তার জন্য এই হাদিস দলিল হিসেবে যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এই জন্য যদি আপনি দান সাদকা করার পরও বিপদে পড়েন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করতেছে। এই পরীক্ষায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পরীক্ষায় ফেলেছেন। যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ হারিয়ে গেল, তখন সেই ইউসুফের জন্য তিনি কান্নাকাটি, দোয়া, আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমি আমার দুঃখ কষ্ট একমাত্র আল্লাহকে বলতেছি, আমার চাওয়া পাওয়া আমি একমাত্র আল্লাহকে বলতেছি। দুনিয়ার মানুষ আমার দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা রাখে না। এভাবে 25-30 বছর যাবৎ তিনি ধৈর্য ধারণ করেছেন। কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। এত দীর্ঘ সময় পর তাকে পরীক্ষা করে যে আমার বান্দা ধৈর্য রাখতে পারে কিনা, আমার উপর ভরসা রাখতে পারে কিনা, এই পরীক্ষার মাধ্যমে একটা সময় আল্লাহ তার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন দীর্ঘ সময় পর। সুতরাং যে কোনো বিপদ আপদে হতাশা হওয়ার নেই, যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে, কঠোর ও কঠিন ধৈর্য। সময়ের তালে আস্তে 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 দেখবেন ওই বিপদ কাটিয়ে উঠেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ বিপদে পড়ে চিন্তান্বিত হয়ে যায়, তখন আল্লাহ হাসেন। কি দেখে হাসেন? ওই বিপদের পরে তার জন্য যে সুসংবাদ আল্লাহ বাকি রেখেছে, ওটা আল্লাহ জানে, মানুষ তো আর জানে না। আল্লাহ জানে আজ থেকে 10 বছর পর আমি তার জন্য কি সুসংবাদটা রেখেছি। তো এই 10টা বছর যে মানুষ ক্লান্ত হয়ে যায় ধৈর্য ধরতে, মানুষের এই ক্লান্তি, মানুষের অধৈর্য দেখে আল্লাহ হাসেন যে 10 বছর পর আমি তো তার জন্য সুসংবাদ রেখেছি। এই জন্য অধৈর্য না হয়ে মানুষকে ধৈর্য ধারণ করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখা উচিত। আমরা বলছিলাম তৃতীয় কাজ হচ্ছে সাদকা করতে হবে এবং সাদকা করতেই থাকতে হবে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানকে এবং এই পরিবারকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করেন।
এবার 2.5 বছর বয়স পর্যন্ত সন্তান মায়ের দুধ খাবে। এই সময় পিতামাতার অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোবট এবং মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, মানুষ অর্জন করতে পারে, শিখে নিতে পারে, অনুকরণ করতে পারে। আজকে আমি এবং আপনি যে বাংলা ভাষা বলতেছি, এটা আমাদের কোনো টিচার, কোনো উস্তাদ কেউ শিখায়নি। মায়ের কোলে যখন মানুষ মনে করতো আমরা কিছু বুঝি না, যখন মানুষ মনে করতো আমরা কিছু জানি না, ওই সময় আল্লাহ আমাদের মধ্যে এমন একটা শক্তি দিয়ে দিয়েছিলেন, যে শক্তির বলে আমরা শুনে শুনে আমাদের পাশে যা কিছু ঘটতেছে, যা কিছু করতেছে, যা কিছু মানুষ বলতেছে, তা শুনে শুনে আমরা বাংলা ভাষা শিখে ফেলেছি। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া মানুষের মধ্যে এক অলৌকিক শক্তি, যে মানুষ অর্জন করতে পারে, দেখে দেখে শিখে ফেলতে পারে। এই 2.5 বছর সময় সন্তান সবকিছু অনুকরণ করে, সবকিছু শিখে। তখন যদি সন্তানের কান্না আপনি গান বাজানোর মাধ্যমে বন্ধ করেন, তাহলে এই সন্তান ভবিষ্যতে সৎ সন্তান আশা করা যায় না। আপনার সন্তান ইউটিউবে সার্চ দিতে পারে, এটা যদি আপনার গর্বের কারণ হয়, তাহলে আপনার সন্তানের ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। জুকারবার্গের সাক্ষাৎকার পড়ে দেখেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা 18 বছর বয়সের আগে তার সন্তানের হাতে অ্যান্ড্রয়েড ফোন দেয়। প্রত্যেক পরিবারে দেখবেন সন্তানেরা ভিডিও গেমের নেশায় ব্যস্ত। ধ্বংস হয়ে গেছে এই সমস্ত সন্তান। এদেরকে ভিডিও গেম থেকে, অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো মূল্যে এনিওয়ে দূরে রাখতে হবে, যদি পরিবারকে বাঁচাতে চান। 18 বছর বয়স পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর, এবং তাদেরকে পিটাও যখন তাদের বয়স 10 বছর, এবং তাদের বিছানা থাকার জায়গা আলাদা করে দাও যখন তাদের বয়স 10 বছর। এটা আল্লাহ রাসূল বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা ছোট্ট বাচ্চা খাওয়া দাওয়া করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো তিনি বলতেছেন, ইয়া গোলাম সামিল্লাহ ওয়াকুল মিম্মা ইয়ালিক ওয়াকুল বিয়ামিনিক, হে বৎস, বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, তোমার পাশ থেকে খাও। বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, তোমার পাশ থেকে খাও। এই আদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে শিখিয়ে দিচ্ছেন। তথা এই 7 থেকে 10, 5 থেকে 10 এই সময়টা সন্তানের আদব কায়দা শিখার সময়, যেটা আল্লাহ রাসূলের হাদিস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে 5 থেকে 10 বছর সময় আদব কায়দা শেখার সময়। এই 5 থেকে 10 বছর যে জিনিসটা সবচেয়ে জরুরি, কয়েকটা জিনিস আমি লিস্ট তৈরি করে রেখেছি যে কি কি জিনিস এই 5 থেকে 10 বছর একজন সন্তানের জন্য জরুরি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, প্রথমত তো আগেই বলে নিলাম, ভিডিও মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, ভিডিও গেম, টিভি, এগুলো থেকে সন্তানকে সম্পূর্ণরূপে দূরে রাখতে হবে। এটা হলো প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ, এই সন্তানকে নবী রাসূলদের কাহিনী শোনাতে হবে। সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে ইজামের কাহিনী শোনাতে হবে। কেন? অল্প কিছুদিন পরেই যখন আপনার এই সন্তান বাড়ির দরজা পেরিয়ে সামনে যাবে, তখন এই যে বাহিরে পোস্টার, ব্যানার, সমাজ, মানুষ, জন সবকিছুর সাথে মিশবে, তখন সে দেখতে পাবে নতুন নতুন মডেল, যাদেরকে যুব সমাজ অনুকরণ করে। দেখতে পাবে বিভিন্ন ক্রিকেটের খেলোয়াড়, বিভিন্ন ফুটবলের খেলোয়াড়, বিভিন্ন সিনেমার নায়ক, বিভিন্ন সিনেমার নায়িকা, যাদের পিছনে সমাজ ছুটতেছে, এটা সে দেখতে পাবে। তখন যেন ওই সমস্ত নায়ক নায়িকা, ওই সমস্ত ক্রিকেটার, ওই সমস্ত খেলোয়াড়কে সে মডেল হিসেবে গ্রহণ না করে। তাই এই সময় আসার আগেই তার ব্রেনে, তার মস্তিষ্কে এমন কিছু ব্যক্তিকে এমন মহান জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে, যে ব্যক্তিদেরকে সে মরা পর্যন্ত সম্মান করবে, মরা পর্যন্ত মানবে, মরা পর্যন্ত তার সম্মানের সর্বোচ্চ জায়গা তাদেরকে দিয়ে রাখবে। এই জন্য ওই সন্তানের ওই 5 থেকে 10, 4 থেকে 10 বছর বয়সে সন্তান মায়ের কাছে শুনতে চায়, কিচ্ছা শোনান, একটা গল্প শোনান। তখন আগডুম বাগডুম গল্পের বই না দিয়ে, আগডুম বাগডুম কিচ্ছা কাহিনী না শুনিয়ে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী শোনান। কিভাবে আগুনে নিক্ষেপ করা হলো, কিভাবে আগুন থেকে মুক্তি পেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কিভাবে মুসাকে কাষ্ঠফলকে নিক্ষেপ করে দিলেন সমুদ্রে, আর কাষ্ঠফলক স্রোতের উল্টা দিকে চলতে থাকলো। কিভাবে ফেরাউনের শত্রু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারই ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করলেন।
কিভাবে ফেরাউনকে ডুবিয়ে মারলেন, কিভাবে ইউসুফকে কুয়ায় ফেলে দিলেন, কুয়া থেকে উদ্ধার করে রাজার বাড়িতে রাখলেন, সেখান থেকে মিথ্যা অপবাদে ফেলে দিয়ে জেলখানায় দিলেন, জেলখানায় 10-15 বছর থাকার পর সেখান থেকে মুক্তি করে মন্ত্রী বানিয়ে দিলেন, সেখান থেকে পিতার কাছে ফিরিয়ে দিলেন। এত সুন্দর, এত মজাদার কাহিনী পৃথিবীর মানুষও বানাতে পারবে না। তো এই সমস্ত কাহিনী যেমন সন্তান শুনে মজা পাবে, যেমন সন্তান শুনে আনন্দ পাবে, ঠিক তেমন এই সমস্ত মানুষদেরকে তার জীবনের মহান এবং সম্মানের জায়গায় স্থাপন করে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী তাকে শোনান। সাহাবায়ে কেরাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কত বক্তব্য হয় আমাদের দেশে, কিন্তু কোনো বক্তা একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনের উপর আলোচনা করে না। খুব কষ্ট হয়। আমার ইচ্ছা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় তো এই সমস্ত খোলাফায়ে রাশিদিন বা আরো যারা শুনতেছে, আরো যারা বক্তা ভাই আছে, চেষ্টা করবেন সালাফে সালেহিন, নবীদের জীবনী, খোলাফায়ে রাশিদিনের জীবনী, তাদের জীবনের উপর বক্তব্যের বিষয় রাখতে। যে আজকের বক্তব্যের বিষয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আজকের বক্তব্যের বিষয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, আজকের বক্তব্যের বিষয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। কেননা এরাই আমাদের হিরো, এরাই আমাদের নায়ক, এরাই আমাদের আদর্শ, অনুকরণীয়। এদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, ছোট যুবক বাচ্চা সকলের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে যে পৃথিবীতে যদি কাউকে অনুসরণ করতে হয় তাহলে এদেরকে অনুসরণ করতে হবে। পৃথিবীতে যদি কেউ ভালো মানুষ থেকে থাকে তাহলে এনারাই ভালো মানুষ। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, আপনার সন্তান সব রাস্তা চিনে। সিনেমা হলের রাস্তা চিনলে, কোথায় বিপিএল এর জোয়া হয় সেই রাস্তা চিনে, কোন দোকানে কি পাওয়া যাবে, কোথায় কি হয় না হয় সব রাস্তা চিনে, কিন্তু আপনার সন্তান মসজিদের রাস্তা চিনে না। মসজিদ আমাদের সমাজে গুরুত্বহীন হয়ে গেছে, অথচ মসজিদ একটি ইসলামিক পরিবার, একটি ইসলামিক সমাজের এভরিথিং, সবকিছু। আজকে না হয় চোর চামার চোট্টা ডাকাত সন্ত্রাসী এদের ভোটে কেউ মেম্বার হচ্ছে, কেউ এমপি হচ্ছে, এই যে গান বাজনা বাজাচ্ছে সারা ঢাকায়, ভোটের গান বাজনা চলতেছে, এদের মধ্যে কোনো আদর্শ আছে? যারা গান বাজনা করতে পারে তাদের মধ্যে কোনো আদর্শ আছে? ইসলাম এদেরকে বলতেছে যে এরা জাহেল, এরা মূর্খ, এরা অজ্ঞ, এদের মধ্যে শিক্ষার লেশ মাত্র নাই। তো এই সমস্ত অজ্ঞ মূর্খ এরা এখন হবে মন্ত্রী, এরা হবে মেয়র, এরা হবে এমপি, এরা হবে চেয়ারম্যান, এরা হবে মেম্বার। এই জঘন্য নিকৃষ্ট গণতান্ত্রিক বিধানের কারণে আজকে যদি ইসলামী খেলাফত চলে আসে তাহলে এই সমস্ত অজ্ঞ মূর্খ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মেয়রের সরিষার দানা পরিমাণ ভ্যালু ইসলামী সমাজে নাই। ইসলামী সমাজ নিয়ন্ত্রিত হবে এই মেম্বার থেকে, এই মসজিদ থেকে। এখানে ইমাম হবে সমাজের সর্বোচ্চ শিক্ষিত, ব্যক্তিত্ববান, ভারাত্তওয়ালা, সম্মানিত, বংশমর্যাদা সম্পন্ন ব্যক্তি। তার অধীনে সমাজ চলবে। বিচার, আচার, সালিশ, ফায়সালা, বিবাহ, শাদী, একটা সমাজের এভরিথিং হচ্ছে মসজিদ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আবুল আম্বিয়া, নবীদের পিতা ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে যত নবী এসেছে সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সবাই, যত নবী এসেছে। তো আবুল আম্বিয়া, নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছে ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিন, ইব্রাহিম তুমি কাবা ঘর পরিষ্কার করো, কাবা ঘর ঝাড়ু দাও। মানুষ কাবা ঘরে তওয়াফ করতে এসে, সালাত আদায় করতে এসে মানুষের পা থেকে যে ময়লা পড়ে গেছে, মানুষের নাক থেকে যে ময়লা পড়েছে, মানুষের মাথার চুল থেকে যে ময়লা পড়েছে, মানুষের শরীর থেকে যে ময়লা পড়েছে, সেই ময়লা তুমি ইব্রাহিম সাফ করো। আল্লাহু আকবার। ইব্রাহিম তুমি এবং তোমার ছেলে ইসমাইল মিলে মসজিদ সাফ করো মানুষের ময়লা থেকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ নবীদের একজন, তার মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলাদের একজন, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, যার পবিত্রতার ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন, যার পেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা ছাড়া সন্তান দিয়েছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সরাসরি বেহিসাব রিজিক দিতেন, যেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে আল্লাহ নবী বানিয়েছেন, যার সন্তান তার কোলে, পেট থেকে জন্ম হওয়ার পরে তার কোলে তার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়েছে, সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মহান মহিয়সী নারী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 4 জন নারীর একজন নারী, তার কাজ ছিল বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া। আল্লাহু আকবার। এটা হচ্ছে একটা ইসলামী সমাজের ভিত্তি। আপনার সন্তান মসজিদের রাস্তা চিনে না তো কেমনে আপনার সন্তান সৎ আদর্শ পরিবার গড়ে উঠবে? বাপ বেটা মিলে মসজিদে আসতে হবে, আসুন্নাহ কমপ্লেক্সে আসতে হবে, মসজিদ ঝাড়ু দিতে হবে, লাইট ফ্যান আছে কিনা লাইট ফ্যান মুছতে হবে। এটা একটা ইসলামী পরিবারের দায়িত্ব। এটা ইসলামী পরিবারের এভরিথিং হচ্ছে মসজিদ।
আপনাকে দিনে কমসে কম 5 বার এই মসজিদে হাজিরা দিতে হবে। কেননা আপনি যদি ইসলাম নামক এই সংগঠনের সদস্য থাকতে চান, তাহলে ইসলামের এই শাখা অফিস মসজিদে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে। যদি আপনি সম্পৃক্ত না থাকেন, তাহলে যে ওই হাদিস মুফারিকুল জামাআহ, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। যারা মসজিদের সাথে সম্পৃক্ত নয় তারা জামাত থেকে বিচ্ছিন্ন, যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে না তারা জামাত থেকে বিচ্ছিন্ন, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে না তারা জামাত থেকে বিচ্ছিন্ন, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে না তারা জামাত থেকে বিচ্ছিন্ন। সরকার চাইলে তাদেরকে হত্যা করতে পারে, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই বলে গেছেন। তো সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে একটা আদর্শ ইসলামী পরিবার গড়ে তোলার জন্য যে ওই পরিবারের সম্পর্ক থাকতে হবে কিসের সাথে? মসজিদের সাথে। ওই সন্তানের সম্পর্ক থাকতে হবে কিসের সাথে? মসজিদের সাথে। তারপরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে আদব কায়দা, আদর্শ, তাওহীদের আকীদা, সঠিক আকীদা শিখাতে হবে। এর ফজিলতটা কি? এর ফজিলত অনেক মহান এবং অনেক বড়। আমি আপনাকে বলি, আপনি আপনার সন্তানকে শিখালেন যে বাবা, আল্লাহ রাসূল বলেছে বিসমিল্লাহ বলে খেতে হয়, আল্লাহ রাসূল বলেছে ডান হাত দিয়ে খেতে হয়, আল্লাহ রাসূল বলেছে পাশ থেকে খেতে হয়, আল্লাহ রাসূল বলেছে মসজিদে ডান পা দিয়ে ঢুকতে হয়, মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক এটা পড়তে হয়, বাথরুমে প্রবেশ করার সময় এই দোয়া পড়তে হয়, সালাত এইভাবে আদায় করতে হয়। আপনি আপনার সন্তানকে শিখালেন। কল্পনা করেন সালাত কিভাবে আদায় করতে হয় আপনি শিখালেন, সূরা ফাতিহা আপনি শিখালেন আপনার সন্তানকে। উপস্থিত যারা মা বোন আছে তাদেরকেও বলতেছি, সূরা ফাতিহা আপনার সন্তান আপনার কাছে মুখস্থ করলো। বাড়িতে ঢুকলে সালাম দিতে হয়, এটা আপনার সন্তান আপনার কাছে শিখলো। বাড়ি থেকে বের হয়ে গেলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়তে হয়, এটা আপনার সন্তান আপনার কাছে শিখলো। গাড়িতে উঠলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এই দোয়া পড়তে হয়, এটা সন্তান আপনার কাছে শিখলো। তাহলে এই সন্তান পৃথিবীতে যতদিন বিচরণ করবে, এই সন্তান পৃথিবীতে যতদিন বিচরণ করবে, ততদিন সে যতবার সালাত আদায় করবে, যতবার সূরা ফাতিহা পড়বে, যতবার সালাম দিবে, যতবার বিসমিল্লাহ বলে খাবে, যতবার ডান হাত দিয়ে খাবে আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণ করার জন্য, তার প্রত্যেকবারেরই সৎ আমলের নেকি আপনি পেতে থাকবেন। তাহলে এত মহান নেকি আপনি মসজিদের ইমামকে কেন দিবেন? মক্তবের শিক্ষক হুজুরকে কেন দিবেন? মাদ্রাসার হুজুরকে কেন দিবেন? মাদ্রাসা হুজুর একটু বড় কিছু শিখাক, কোরআন হাদিস যেই পর্যায়ে আপনি পারেন না সেই পর্যায়টুকু মাদ্রাসা ইমাম শিখাবে, কিন্তু এই ছোট্ট আদব কায়দাটুকু কি আপনি শিখাতে পারবেন না? যে বাবা বাড়িতে ঢুকতে হলে সালাম দিয়ে ঢুকতে হয়, তাহলে সন্তান মরা পর্যন্ত যতদিন সালাম দিয়ে ঢুকবে, আপনি কবরে থাকলেও তার নেকি পাবেন। তো অতএব আপনার সন্তানকে ইসলামের যে মৌলিক আদর্শ আদব কায়দা আছে এটা আপনাকে শিখাতে হবে। চতুর্থ কাজ হচ্ছে আউয়ালু তা'লিমিন আলা ওয়াজহিল আরশ তুআল্লিমু ওয়ালাদাক হুয়াল কুরআন। আসমানের নিচে জমিনের উপরে আপনার সন্তানকে আপনি প্রথম যে শিক্ষা দিবেন, প্রথম যে তালিম দিবেন, সেটা আপনার উপর ফরজে আইন, আপনার উপর ফরজে আইন, আপনার উপর ফরজে আইন, সেটা হবে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা ছাড়া অন্য যে কোনো কিছুর শিক্ষা শুরু করা হারাম। এই ফতোয়া আমি দিয়ে গেলাম। আপনার সন্তানকে এখনো কোরআন শিখাননি, আপনার সন্তানকে এখনো কোরআন শিখানো শুরু করেননি, সেটা বাদ দিয়ে যদি অন্য কিছু শিখান তাহলে এটা হারাম। আপনার সন্তানকে সর্বপ্রথম ফার্স্ট যেটা শিখাতে হবে পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে, সেটা হচ্ছে কোরআন। এটা আপনার উপর ফরজে আইন, প্রত্যেক পিতা প্রত্যেক মাতার উপর ফরজে আইন। কোরআন বাদে অন্য কিছু শিক্ষা শুরু করা হারাম। কোরআন দিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে অন্য কিছু শিখতে থাকুক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু শুরুটা হতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি আদর্শ ইসলামী পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন। পরিবারের আরো আলোচনা বাকি থেকে গেছে, অন্য কোনো দিন বা অন্য কোনো বক্তব্যে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি আদর্শ ইসলামী পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر